আজকে আমরা কথা বলবো মূলত একজন ম্যানেজারের কাজ কয়টি। তো আমরা দেখছি বিভিন্ন সময়ে যখন ইন্টারভিউতে পরীক্ষা নেওয়া হয় বা আমাকেও যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল প্রথমবার যখন আমি ম্যানেজারিয়াল কোনো পজিশনে পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করেছিল যে আসলে একজন ম্যানেজারের কাজ কয়টি। তো সে সময় আমি বলেছিলাম একজন ম্যানেজারের আসলে অনেকগুলো কাজ, তার মধ্যে যদি বলি রিপোর্ট করা, ফিল্ড ভিজিট করা, তার সুপারভাইজারকে তার সাবঅর্ডিনেটকে যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো বুঝিয়ে নেওয়া, তার সুপারভাইজারের সাথে যোগাযোগ রক্ষা করা। তো এরকম আরও অনেকগুলো কাজের কথা আমি বলছিলাম। তো পরবর্তীতে যখন আমি এমবিএ করতে যাই, এমবিএ করার পর আসলে আমার বুঝতে পেরেছিলাম যে আসলে একজন ম্যানেজারের আসলে প্রধান কাজ কয়টা। তো এরকম আমরা দেখছি এখনও যদি বিভিন্ন পজিশনের জন্য, যখন বিভিন্ন পজিশন বলতে বেসিক্যালি যখন আমরা ম্যানেজার পজিশনের জন্য ইন্টারভিউ নেই, তো তখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আসলে ম্যানেজারের কাজ কয়টি, তো তখন আসলে এরকম বিভিন্ন ধরনের উত্তর আসে, যেমন রিপোর্ট তৈরি করা, সাবঅর্ডিনেটকে কাজ বুঝিয়ে দেওয়া যায়, সুপারভাইজার থাকবে তার সাথে নিয়মিত যোগাযোগ করা, তো এরকম বিভিন্ন ধরনের কাজ। তো আসলে এইভাবে বললে একজন ম্যানেজারের যে কাজ, এই কাজটা আসলে বোঝা মুশকিল হয়ে যায়। তো আমরা যদি দেখি যে আসলে একজন ম্যানেজারের কাজ কয়টি, আমরা যখন কাজ করতে যাই বিভিন্ন প্রতিষ্ঠানে, তো সেই প্রতিষ্ঠানে দেখা যায় যে ম্যানেজারিয়াল পজিশনের জন্য বিভিন্ন ধরনের পজিশন থাকে। যেমন যদি বলি আমি, যে শুরুতে যদি বলি জেনারেল ম্যানেজার থাকে, তারপর রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। তো এরকম ম্যানেজারিয়াল বিভিন্ন ধরনের পজিশন থাকে। তো এই ম্যানেজারিয়াল পজিশনগুলোতে যদি কাউকে ইন্টারভিউয়ের জন্য বা পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করা হয় যে আসলে একজন ম্যানেজারের প্রধান কাজ আসলে কয়টি, তো তখন দেখা যায় যে যদি জানা না থাকে, তখন আমরা যেটা বলে থাকি যে একজন ম্যানেজারের মূল কাজ হচ্ছে রিপোর্ট তৈরি করা, তারপর যদি বলি যে তার সাবঅর্ডিনেট যারা আছে তাদেরকে কাজ দেয়া এবং তাদের কাছ থেকে কাজ বুঝায় নেয়া, আমার সুপারভাইজার যে কাজগুলো দিচ্ছে সেই কাজগুলো করা, অথবা অর্গানাইজেশনের যে গোল আছে সেই অনুযায়ী কোনো কিছু বাস্তবায়ন করা বা সেই অনুযায়ী কোনো কাজ করা। তো আসলে যদি আমরা দেখি একজন ম্যানেজারের কাজকে আমরা এইভাবে না বলে যদি আমরা একজন ম্যানেজারের কাজকে কয়েকটা ধাপে ভাগ করতে পারি। সো আমরা যদি বলি একজন ম্যানেজারের মূল কাজ মূলত হচ্ছে চারটি। সো এই চারটি কাজ নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তো আমরা যদি দেখি প্রথমেই একজন ম্যানেজারের প্রধান কাজ যেটা হচ্ছে, প্রথমেই আমরা যদি বলি সেটা হচ্ছে যে একজন ম্যানেজারের প্রধান কাজ হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা করা। অর্থাৎ যে কোনো কিছু কাজ যদি থাকে, কোনো কিছু যদি যে কাজটাকে আমরা অ্যাচিভ করার জন্য বা অর্জন করার জন্য, সেটার জন্য স্ট্র্যাটেজি ঠিক করা বা কোনো পরিকল্পনাটা ঠিক করা যে কোনো কাজ করার জন্য আমি কিভাবে এটাকে অর্জন করব, তার জন্য পরিকল্পনা করাটা হচ্ছে একটা প্রধান কাজ হচ্ছে একজন ম্যানেজারের। তো সেকেন্ডলি যদি বলি আমরা 2 নম্বর যে কাজটা হচ্ছে একজন ম্যানেজারের, সো সে ম্যানেজারের দ্বিতীয় কাজটা হচ্ছে অর্গানাইজিং করা বা সংগঠিত করা। সো কি সংগঠিত করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে বা যেটা অর্জন করতে হবে সেটার জন্য আমাকে জনবল থেকে শুরু করে যত ধরনের রিসোর্স প্রয়োজন ওই কাজটা করার জন্য, সেটা অ্যাচিভ করার জন্য সবগুলো আমাদেরকে অর্গানাইজ করতে হবে। এটা হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজারের সেকেন্ড কাজ। সো আরেকটু যদি আমি বলি যে কীরকম অর্গানাইজ, সো দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ করার জন্য আমাকে বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে যোগাযোগ করতে হবে, সেটা হচ্ছে একটা পার্ট অফ অর্গানাইজিংয়ের। দ্বিতীয়ত যদি বলি যে এখানে কতজন মানুষকে দিতে হবে এই কাজটা করার জন্য, এটাও হচ্ছে আমার একটা পার্ট হচ্ছে অর্গানাইজিংয়ের। বা এখানে আসলে যদি কোনো ভেহিকেল সাপোর্ট লাগে, সো এখানে কী ধরনের ভেহিকেল সাপোর্ট দিতে হবে, এটা হচ্ছে একটা পার্ট অফ অর্গানাইজিংয়ের। সো এরকম আরও অসংখ্য বিষয় থাকে যে কাজটা অর্জন করার জন্য বিভিন্ন ধরনের বিষয়কে সংগঠিত করা হয়। 3 নম্বরে যদি আমরা বলি যে একজন ম্যানেজারের 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে লিডিং বা নেতৃত্ব দেয়া। অর্থাৎ যে কাজটা আমাদেরকে অর্জন করতে হবে সেই কাজটা করার জন্য যথাযথভাবে নেতৃত্ব দেয়া, সেটাই হচ্ছে মূলত লিডিং। তো এখানে মূলত যেটা বলা হয় যে প্রজেক্ট ম্যানেজার যখন থাকেন, ম্যানেজারের সাবঅর্ডিনেট বেশ কিছু আরও লোক থাকেন, তো তাদেরকে কি করতে হবে, ভালোভাবে মোটিভেট করতে হবে তারা যেন প্রপারলি বা ঠিকভাবে কাজটা করতে পারে। তাদেরকে কোচিং করতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে এই স্টাফদেরকে, যেন তারা সেই কাজটা ভালোভাবে করতে পারে বা সেই অর্জনটাকে যেন সঠিকভাবে
অর্জন করা যেতে পারে। তারপর যদি বলি আমরা প্রজেক্ট ম্যানেজারের আরেকটি কাজ হচ্ছে কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ করা। তো কি কন্ট্রোল করতে হবে? তো আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করতে যে আমাদেরকে যে পিপল আছে তাদেরকে প্রপারলি ইউজ হচ্ছে কিনা, অথবা যে রিসোর্স আছে সেটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারতেছি কিনা, অথবা যে কাজটা আমাদের ঠিকমতো হওয়ার কথা সেটা সেইভাবে হচ্ছে কিনা, অথবা যেভাবে আমরা শুরুতেই পরিকল্পনা করছিলাম সেইভাবে হচ্ছে কিনা। সো এই সবগুলো বিষয়ে আসলে আমাদেরকে কি করতে হবে? মনিটর করতে হবে, ফলো আপও করতে হবে যে সেটা ঠিকমতো হলো কিনা, এবং ইভালুয়েট ফাইনালি মূল্যায়ন করা যে আসলে আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজটা করতে পারছি কিনা, এবং যদি কোনো প্রবলেম রাইজ হয়, কোনো সমস্যার যদি সামনে আসে সেটাকে সমাধান করা। এটা হচ্ছে একজন ম্যানেজারের কাজ। তো আমরা যদি এক কথায় বলি একজন প্রজেক্ট ম্যানেজার বা যে কোনো লেভেলের একজন ম্যানেজারের জন্য মূল কাজ মূলত হচ্ছে চারটা। প্রথমে যদি আমরা বলি প্ল্যানিংয়ের পি, সো তারপর যদি বলি অর্গানাইজিং করা, অর্গানাইজের ও, তারপর যদি বলি লিডিং, এবং সি হচ্ছে কন্ট্রোলিং। সো POLC, এই চারটা অক্ষরকে মনে রাখার মাধ্যমে আমরা মনে রাখতে পারি একজন ম্যানেজারের প্রধান কাজ কি কি। সো একজন ম্যানেজারের প্রধান কাজ আমরা আবারও যদি বলি প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোলিং। সো এই চারটা হচ্ছে মূলত প্রজেক্ট ম্যানেজারের মূল কাজ। তো এর বাইরেও আরও বেশ কিছু কাজ আসতে পারে, যেমন হচ্ছে বা অনেক সময় বলা হয়ে থাকে এই চারটা কাজের বাইরেও আরও কয়েকটা কাজ, যেমন হচ্ছে যে কোনো কিছু কাজ ডেলিগেশন করা, অন্যকে ডেলিগেট করে দেয়া, তারপর যে কমিউনিকেশন, বিভিন্ন লেভেলে কমিউনিকেশন করা, তো এরকম আরও কিছু বিষয় আসতে পারে। বাট একজন ম্যানেজারের মূল কাজ হচ্ছে এই চারটা। তো আজকে ম্যানেজারের এই কয়েকটা কাজ নিয়ে আমরা কথা বললাম, পরবর্তীতে আরও আমরা অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো।